অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, খারাপ মানুষ হইতে সাবধান, তাহলে নিরীহ মানুষরা রক্ষা পেত। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। কুকুরকে উপকার করলে দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে, আর মানুষকে উপকার করলে দেখবেন সেই মানুষই সব থেকে আপনার ক্ষতি করে বসে আছে। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হলো কাউকে পরামর্শ দেওয়া। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হলো কাউকে সাহায্য করা। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাওয়া যায়। মেয়েদের পিছে না ঘুরে পড়াশোনার পিছনে ঘুরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পিছনে ঘুরবে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সেও তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে। এটাই বাস্তব। 3টি বিষয় পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন। নম্বর 1, পিঁপড়ের মুখে চুমু খাওয়া। নম্বর 2, হাতিকে কোলে করা। নম্বর 3, মূর্খকে কিছু বোঝানো। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো। তোমার সবচেয়ে বড় 2টি ঋণ হলো, নম্বর 1, যে ব্যক্তি তোমাকে সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তিনি হলেন তোমার বাবা। নম্বর 2, যে তোমার কষ্টের দিনগুলিতে সবসময় তোমার পাশে ছিল, তিনি হলেন তোমার মা। জীবনের 4টি কথা মনে রাখবে। নম্বর 1, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না। নম্বর 2, যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিন ধোঁকা দিও না। নম্বর 3, যে তোমাকে বিপদের দিনে সাহায্য করছে তাকে কোনোদিনও ভুলবে না। নম্বর 4, ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু করিও না। স্ত্রীর যে 9টি কাজ আপনাকে ভিখারি বানিয়ে দেবে। নম্বর 1, স্বামীর অনুভূতি, চাহিদা এবং কথাবার্তাকে অবহেলা করা। নম্বর 2, স্বামীকে অন্য পুরুষের সঙ্গে তুলনা করা। নম্বর 3, সত্য লুকানো বা মিথ্যা কথা বলা। নম্বর 4, স্বামীর কাজ বা কৃতিত্বকে মূল্য না দেওয়া। নম্বর 5, পরিবারের দায়িত্ব এড়িয়ে চলা। নম্বর 6, সব বিষয়ে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখা। নম্বর 7, স্বামীর মতামতকে অবজ্ঞা করা। নম্বর 8, স্বামীর সব সম্পত্তির মালিকানা নেওয়া। নম্বর 9, গোপনীয়তা রক্ষা না করা। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও প্রতিদিন তোমার খোঁজ নেবে। কেউ যদি তোমাকে অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনাকে ধৈর্য ধরতেই হবে, কারণ বীজ বপন করার সাথে সাথেই কেউ তার ফসল কাটতে পারে না। যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে, সেটা তুমি কখনোই পাবে না। কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে, সে কখনো অসফল হবে না। হয়তো তার সফল হওয়ার জন্য একটু বেশি সময় লাগতে পারে। আজকে যে তোমাকে অবহেলা করছে, ধৈর্য ধরো। একদিন তার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। কারো নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো, কৃতিত্ব তারই, যে তোমার মতো শিক্ষিত মানুষকেও তার স্থানে নামিয়ে আনতে পেরেছে। তুমি যার মন ভালো রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন ভালো রাখতে পারবে না তার কাছে তুমি সবচেয়ে খারাপ। সুখে থাকাই
জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং আমার এই বেস্ট বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।